রুনু এখন কত বড় ডাক্তার, আমায় চিঠি লেখার সময় কোথায় তার? আরে দাদা না হয় ব্যস্ত, কিন্তু বৌদি তো একটা করে চিঠি লিখতে পারে। তো যেমন কথা, বৌমাকে রোজ রোজ চিঠি লিখবে। বাবা, বড় ছেলে আর বড় বউয়ের প্রতি অন্ধ হয়ে থেকো না, পরে কষ্ট পাবে। শোন, আমি রুনুর কাছেও যাচ্ছি না, বৌমার কাছেও যাচ্ছি না, আমি যাচ্ছি আমার দিদি ভাইয়ের কাছে। ওকে আমি কতদিন দেখিনি, আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। হ্যাঁ বাবা, পিঙ্কির জন্য আমার মনটা মাঝে মাঝে বড় খারাপ লাগে। বাবা, বাবা তুমি এই 5 টাকা রাখো, পিঙ্কিকে না একটা চকলেট কিনে দেবে। হ্যাঁ, আর শোন, আমি 4-5 দিনের মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, তুই আবার দরজা খুলে হুট করে বাইরে বেরিয়ে যাস না, সাবধানে থাক। না না, তুমি নিশ্চিন্তে যাও বাবা, নিশ্চিন্তে। সাবধানে থাক। আজ আমার জন্মদিনে আসছো তো? বাহ, তোমার জন্মদিন আর আমি আসবো না? আসবে না, কিছুতেই আসবে না। দিন রাত রোগ আর রোগী নিয়ে ব্যস্ত। বাড়িতে এতগুলো গেস্ট আসবে, কোনো কাণ্ডজ্ঞান আছে তোর জামাইবাবুর? তোরও কিন্তু বড্ড বাড়াবাড়ি আছে। আমার জন্মদিনে এতগুলো লোক বলার কি দরকার ছিল? বাপ মা মরা একমাত্র বোন তুই আমার, তোর জন্য এটুকু করবো না? আমার একটি মাত্র শালিকা, ঘটা করে জন্মদিন তো করতেই হবে, তা নাহলে লোক কে বলবে কি? শালির জন্মদিনে তবু সময় মতো বাড়ি ফিরলে। এটা তুই বাজে কথা বললি দিদি, তোর জন্মদিনে জামাইবাবু বাড়ি থেকেই বেরোননি। হ্যাঁ, বলো বলো ইন্দিরা, বলো কতখানি ভালোবাসা থাকলে এরকম জিনিস হয়। ভালোবাসা না ছাই, নেহাত সেদিন জ্বর হয়েছিল। হাই, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মাসি, বাবা বললো বাবাকে ছাড়া কেক খেতে না। তোমার বাবা এখন কি করছেন? পুতুলের অপারেশন করছে। হ্যালো, নার্সিং হোম। আচ্ছা ধরুন। আরে কার টেলিফোন? নার্সিং হোম। হ্যাঁ বলুন। সে কি, অক্সিজেন দিয়েছেন? একটা কাজ করুন, একটা সার্ভিসেট দিয়ে দিন, আমি আসছি, এক্ষুনি আসছি। আমার কপালটাই এরকম, কোন অনুষ্ঠানে যদি তোমাকে পাওয়া কি যায়। করবো বলো, হার্ট পেশেন্ট সিং করছে। এনজয় ইয়ারসেলফ। চলি। আপনি কাকে খুঁজছেন? এটা রনেন ডাক্তারের বাড়ি তো? আগে হ্যাঁ, আপনি আসুন না ভেতরে। না 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 বাবা, তুমি কি বলো যে আমি রতনপুর থেকে আসছি। রতনপুর? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ভেতরে খবর দিচ্ছি। হ্যাঁ, হাত লাগা। হ্যাঁ, আমি এদিকে আছি। কেমন লাগছে পাখি? বল বাবা, বল এবার তোদের কি খবর? তুমি কি খবর রাখিস না? এদিকেও আসিস না। খা, হাত লাগা। আরে এই কত, আপনি? বৌমা কেমন আছো? ভালো। আপনি হঠাৎ অসময়? দিদি ভাইয়ের জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এলাম। আসার সময় পেলেন না? একটা খবর দিয়ে তো আসতে হয়। আসুন আমার সঙ্গে। আসুন আসুন। মেনি মেনি হ্যাপি রিটার্নস। থ্যাংক ইউ। গেস্টরা না যাওয়া পর্যন্ত এই ঘর থেকে বেরোবেন না। রাখালদা, তুমি ওনার খাবার এই ঘরে এনে দাও। কত আমার ঘরে কেন, দাদাবাবুর ঘরে নেগে বসাও। রাখালদা, আমার কথার উপর কোনো কথা বলবে না। এই গায়ের পোশাক পরে পার্টিতে গেলে লোকে বলবে কি? মান সম্মান বলে কিছু থাকবে? যা বলছি তাই করো। রাখাল, তুমি আমার রনেন কোথায়? দাদাবাবু, 3টে নার্সিং হোমে, ফিতে অনেক রাত্রি হবে। আমার দিদিভাই কোথায়?
তিনি তো তার মাসি জন্মদিনে মতো ডেকে আনবো। না 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 না, খবরদার একদম ডাকবে না, বৌমা ভীষণ রাগ করবে। না না, একদম না। নিমন্ত্রিত সবাই চলে যাক, তারপর তুমি দিদিভাইকে এই দেখো, এই চকলেটটা না ওর কাকা ওর জন্য পাঠিয়েছে। সবাই যখন চলে যাবে দিদিভাইকে ডেকে দেবে, আমি ওর হাতে চকলেটটা দেবো। হায় রে অরিষ্ট, নিজের নাতনি একবার চোখে টাকা দেখবে, ভালোবেসে আদর করে হাতে তুলে কিছু দেবে, তারও জো নেই। কত আপনি বসুন, আপনার খাবারটা আমি নিয়ে আসি। কত না খেয়ে না। কত আমি চলি, আমার অনেক কাজ, পরে কথা হবে, আপনি খেয়ে নেন। গায়ের এই নোংরা পোশাক পরে পার্টিতে গেলে লোকে বলবে কি? মান সম্মান বলে আমাদের আর কিছু থাকবে? লজ্জা আমার মাথা কাটে যাচ্ছে। কত স্বাদ করে বাবা তার নাতির জন্য চকলেট এনেছিলেন, আর তুমি তাকে রাখাল দরকারে বসিয়ে রাখলে। তা কি করবো? তোমার বাবা যদি নোংরা জামা কাপড় পরে এ বাড়িতে আসেন, তাকে তো ভদ্র সমাজে পরিচয় করে দেওয়া যায় না। ভদ্র সমাজ? হ্যাঁ। ভুলে যেও না মন্দিরা, যে পোশাকই পরুন না কেন, উনি আমার বাবা। তুমি পারতে তোমার বাবাকে এভাবে অপমান করতে? আমার বাবার টাকার জোর ছিল, উনি জানতেন ভদ্র সমাজে কিভাবে মিশতে হয়। আমার জানা ছিল না মন্দিরা যে তোমাদের এই ভদ্র সমাজে টাকার পোশাকটাই সব, মানুষটা কিছু নয়। দিচ্ছি টাকার অহংকারে তুই জামাইবাবুর বাবাকে অপমান করলি। ইন্দিরা, তুমি ছোট মতো থাকবে, আমাদের কথার মধ্যে কথা বলতে আসবে না। কেন চুপ করব? আমার জন্মদিনে কতগুলো অনাত্মীয় লোককে তুই মাথায় তুলে নাচলি, আর যে তোর পরম আত্মীয় সেই দেবতুল্য শিশুকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিলি। কি হবে আমার এই জন্মদিনে? কি হবে এই উপহারে? গুরুজনের আশীর্বাদ থেকে যখন বঞ্চিত হলাম, তখন কিসের এই জন্মদিন?